অনুশীলনী 9.4 41-এর 2 নাম্বার অঙ্কটা একটু আমাকে জানাও। ধরি y equal to sin to the power 4 cot inverse root over 1 minus x by 1 plus x। আমি কি ঠিক লিখছি নাকি উল্টা লিখছি? ঠিক আছে। 1 minus x উপরে আছে। জি ভাইয়া। ওকে ফাইন। সো এবার এটা হইলে কি ধরবা বলো তো একটু ভেরা। এক্ষেত্রে কাকে জেড ধরবা? এক্ষেত্রে কাকে জেড ধরবা? cot inverse root over 1 minus x plus 1 plus x বলতেছো কি মানে বলতেছো? x is equal to cos theta ধরবো, এরপরে হচ্ছে পুরো x equal to cos থিটা ধরবো, তাই না? তাহলে থিটা হচ্ছে cos ইনভার্স x। এখানে একটু একটা বোঝার বিষয় আছে, সেটা একটু দেখে নাও। প্রতিস্থাপনটা আগে করি। cot ইনভার্স 1 minus cos theta by 1 plus cos theta। একটু জানাও এখানে কি হয়। 2 sin square theta by 2 আর 2 cos square theta by 2। অনেকে বোধহয় কয়েক লাইন করছো, আমার ধারণা আর কি, করে গিয়ে আটকায় গেছো। 2 sin square theta by 2 2 cos square theta by 2। তো এবার আজকে নানান কাজ হচ্ছে, কারেন্ট চলে গেছে। তো যাই হোক, তো এটা হচ্ছে tan থিটা বাই 2। কিন্তু ঝামেলাটা হইলো ভেড়া, এটা কি কাটা যায়? cot ইনভার্স আর tan? না ভাইয়া। তাহলে কি করবা? cot ইনভার্স আর tan কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই tan কে 1 by cos পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 লিখে theta by 2 হ্যাঁ যেন কাটাকাটি যায় এই ব্যবস্থাটা করবা। cot ইনভার্স cot পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। সো cot ইনভার্স আর cot কাটা, sin টু দি পাওয়ার 4। সবাই কি এই লাইনটা বুঝছো? আমাকে একটু জানাও, সবাই কি এই লাইনটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, sin টু দি পাওয়ার 4 পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 কত হবে? cos to the power 4 pi by 2। এক্সেলেন্ট, cos টু দি পাওয়ার 4 পাই বাই 2। একটু মুছে দিই। বা y ইকুয়াল টু হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2, পাই বাই 2 না, cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 হবে। এখন আমি যদি থিটার মান বসাই, তাতে কি cos ইনভার্সটা কাটাকাটি যাবে? বলো তো আমাকে একটু, cos ইনভার্স। আমি যদি এখন থিটার মান বসাই, তাহলে কিন্তু কাটাকাটি যাবে না, কারণ হইলো এখানে আছে থিটা বাই 2। সবাই কি আমার কথা বুঝতেছো? এই প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায়। তো ভাইয়ারা, তোমরা সূত্র একটা পড়ে আসছো, সেটা হলো 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1 প্লাস cos থিটা। লক্ষ্য করো, আমি থিটা রাখতে পারবো না, কারণ আমার প্রশ্নে আছে হলো x। তো cos থিটা লাগবে আমার, কিন্তু এই জায়গায় কি আসছে? cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2। তাহলে আমরা বুদ্ধি করে যে কাজটা করব, এই জায়গাটা একটু একটা ছোট্ট ট্রিক্স আছে, দেখো। 1/4 2 cos স্কয়ার থিটা বাই 2 হোল স্কয়ার লেখা যায়? একটু দেখে নাও ক্লাসের সবাই। 2 cos টু দি পাওয়ার 4 2 cos স্কয়ার থিটা বাই 2 এর স্কয়ার, স্কয়ার করলে স্কয়ারের স্কয়ারে পাওয়ার 4 হবে, 2 স্কয়ারে 4, 4 4 কাটা। এই জায়গাটা কি বুঝছো? আমাকে একটু জানাও, কেন লিখছি সেটা তুমি এক্ষুনি বুঝতে পারবা। জি ভাইয়া। বলো, 2 cos স্কয়ার থিটা বাই 2 কে কি লেখা যায়?
1 plus cos theta. 1 প্লাস cos থিটা। এখন বলো আমি কি cos থিটার জায়গায় x বসায় দিতে পারি? এবার প্রতিস্থাপনটা করো। y equal to 1/4 1 plus x হোল স্কয়ার। এইবার বোধহয় ডিফারেন্সিয়েশন করতে আর কোনো প্রবলেম নাই, কারণ থিটা রিমুভ হয়ে গেছে। ddx করে ফেলো, dy by dx ddx 1/4 1 plus x স্কয়ার। আমাকে একটু জানাও যে 1/4 কনস্ট্যান্ট, এটা বাইরে, x স্কয়ার কে ddx করলে কি হয়? 2x 2x 2x। কিন্তু এটা কি x? এটা কি x? না, না এটাকে ভাইয়া। আবার ddx করবা। হ্যাঁ, তো 1 plus x কে ddx করলে কত হয় একবারে বলে দাও। 1. 1 তো অ্যান্সার উইল বি হাফ x plus 1। আমার ধারণা এইটার উত্তর মনে হয় ভুল আছে, x minus 1 বোধ হয় আছে। একটু দেখে আসো তো অ্যান্সারটা আমারটা ঠিক আছে। সবাই একটু দেখে আসো অ্যান্সারটা। হাফ x minus 1 দাও। হ্যাঁ, ভুল আছে ভাই, ওটা মাইনাসের জায়গায় প্লাস হবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে ম্যাথটা? জি ভাইয়া। মানে মূলত এই জায়গাটায় হইলো মানে বিষয়টা। অনেকে করছে কি আমি জানি, অনেকে এই পর্যন্ত এসেও অঙ্কটা মিলাইতে পারো নাই। মানে এইখানে যখন আসছে cos ইনভার্স x বাই 2, তখন আর তোমরা কিন্তু করতে পারো নাই, কারণ এখানে কোনটাই ভগ্নাংশ হয়ে গেছে। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া ওকে, এইবারে আসো 41 নাম্বার ম্যাথটা একটু চলে আসি। সরি, 37 নাম্বার। এটা হলো আরো স্পেশাল একটা ম্যাথ। আলাদা করে মনে রাখো, স্পেশাল ম্যাথ গুলো অনেক সময় পরীক্ষায় আসে। tan ইনভার্স 4x বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার, এরকম বোধহয় আছে। এইটাকে ddx করতে হবে। ddx করার আগে আমাকে বলো কি প্রতিস্থাপন করবা এখানে, ক্লাসে কে বলতে পারবা? sin theta, x is equal to sin theta. x ইকুয়াল টু sin থিটা। মানে 2x is equal to sin theta. হ্যাঁ, থ্যাংক ইউ। 2x ইকুয়াল টু sin থিটা ধরে নিবা, চমৎকার। ধরি 2x ইকুয়াল টু sin থিটা, তার মানে থিটা হবে sin ইনভার্স 2x। ভেরা, এই অঙ্কটা করার জন্য অপরিসীম কনসেন্ট্রেশন প্রয়োজন। ঠান্ডা মাথায় এটা নড়ে যাচ্ছে দেখে বারবার ফোকাসটা। আচ্ছা, আমি একটু ছাড়া কথা বলি, দেখি শুনতে পারো কিনা। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতেছো এখন? জি ভাইয়া। আচ্ছা, আমার মনে হয় হেডফোন ছাড়া আমরা ক্লাসটা নেই। হেডফোনে বারবার ফোকাসটা সরে যাচ্ছে। হেডফোনটা কোচিং এ রেখে আসছি, ব্লুটুথ হেডফোনটা, যাই হোক। তো থিটা হচ্ছে sin ইনভার্স 2x। এবার আমরা যদি প্রতিস্থাপন করি, y ইকুয়াল টু tan ইনভার্স 2 ইনটু 2x রুট ওভার 1 মাইনাস 2x হোল স্কয়ার। এভাবে লিখলাম, তাহলে প্রতিস্থাপনটা বুঝতে তোমাদের সুবিধা হবে। 2x এর জায়গায় কি বসাবা? sin sin theta থিটা বসালে কি হবে? 2 sin থিটা বাই রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। জানতে চাই 1 মাইনাস sin স্কয়ার থিটা কত হবে? cos theta. হোল স্কয়ার, রুট আছে, কি হয়ে যাবে? cos theta cos থিটা। sin থিটা বাই cos থিটা, একবারে বলো। tan theta 2 tan Tan theta 2 tan theta ওকে, দেখো এই অঙ্কটা একেবারে পান্তা ভাত হয়ে যাইতো যদি এই টুটা না থাকতো। এই টুটার জন্য অঙ্কটা একটা মানে কি বলবো নাইটমেয়ারে পরিণত হবে। মানে
তুমি এটা তো tan tan ইনভার্স কাটতে পারতেছো না এই 2 এর কারণে। এই তুমি তাহলে অন্তরীকরণ করে ফেলো x এর সাপেক্ষে। স্টার্ট। x এর সাপেক্ষে ddx করে ফেলছি, কিন্তু যদিও ডানের চলকটা x না। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের আইডিয়া মনে হয় তোমাদের মোটামুটি সবার হয়েছে। তোমরা কে কে বলতে পারবা যে কাকে কি ধরবা এখানে? ক্লাসের কে কে বলতে পারবা মানে কাকে কি ভেবে? পুরোটাকে x ধরবো। হ্যাঁ, 2 tan থিটা কে x ভেবে ddx করবা। tan ইনভার্স x কে ddx করলে কি হয়? 1/1 plus 2 tan theta whole square. 1/1 plus x square. 1/1 plus x স্কয়ার, সেই হিসেবে 1 plus 4 tan স্কয়ার থিটা হবে। কিন্তু ব্র্যাকেটের ভিতরে 2 tan থিটাটা কি x? না না। ভাইয়া। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। ddx of 2 tan থিটা। প্রবলেমটা দেখো ভাইয়া, কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো? x এর সাপেক্ষে। কিন্তু চলকটা কি? থিটা। থিটা। আগে আমাকে বলো, থিটাকে তুমি মনে মনে x ভাবছো, 2 tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 tan x 2 sec square theta. 2 sec স্কয়ার থিটা, কিন্তু ওইটা কি x? না ভাইয়া। তাহলে ddx অফ আবার থিটা করতে হবে। টু tan থিটা হলো 2 sec স্কয়ার থিটা, কিন্তু এটা যেহেতু x না, তাহলে আবার থিটাকে ddx করো। আর থিটার মান কত মনে রাখো? এখন আমি মুছে দিচ্ছি। থিটা মানে হচ্ছে sin ইনভার্স 2x ddx অফ থিটা। থিটার বদলে আমরা কি লিখবো? sin ইনভার্স 2x। Sin inverse 2x. ওকে, এইবারে লবে আছে 2 sec স্কয়ার থিটা আর নিচে 4 tan স্কয়ার থিটা। ভেড়া আমাকে বলো যে প্রতিটা sec আর tan কে sin cos এ ভাঙাই। উপরে হলো 2 বাই cos স্কয়ার থিটা, sec স্কয়ার কে 1 বাই cos স্কয়ার, আর 1 প্লাস 4 sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। ddx অফ থিটা মানে হচ্ছে sin ইনভার্স 2x। ভেড়া এই লাইনটাই কি করছি সবাই কি বুঝছো? sec স্কয়ার কে 1 বাই cos স্কয়ার, tan স্কয়ার কে sin স্কয়ার বাই cos স্কয়ার, থিটা কে লিখছি sin ইনভার্স 2x। ক্লাসে সবাই জি ভাইয়া। ওকে। তো ভেড়া একটা কথা মনে রাখো, তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, থিটাটা আমি ধরছি আমি, তাহলে থিটা কিন্তু উত্তরে থাকতে পারবে না। ক্লাসের সবাই কি বুঝতেছো? থিটা কিন্তু রেজাল্টে থাকতে পারবে না। ওকে, আমি এটা একটু মুছে দিলাম। আচ্ছা বলো, এখানে আমি যদি cos স্কয়ার থিটা দ্বারা লব আর হরকে গুণ করি, তাহলে বলো তো কি হয় মেরা? 2/1 plus 4 sin square theta. না, 2 বাই cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা, তাই না? দেখো তো আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। এটা লসাগু করে কাটা যাবে। আর তুমি এই 2x কে আবার ফেরা, এখন কানতে মন চাবে, x ভাবো, sin ইনভার্স x কে ddx করলে কি হয়? 1 by root over 1 by root over 1 minus 4x square. এক্সেলেন্ট, 1 বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার। কিন্তু এটা কি x? না, এটা ddx of 2x। সো 2x কে ddx করলে 2 হয়, তার মানে হয়ে গেছে মোটামুটি। কিন্তু এখানে একটা ছোট প্রবলেম রয়ে গেছে। ভাইরা তোমাদের কি মনে আছে আমি sin থিটাকে কি ধরছিলাম? 2x ধরছিলাম, তাই না? মনে আছে সবার? জি ভাইয়া। তাহলে এই sin থিটার জায়গায় তো 2x বসাই দিতে পারবো। তাহলে cos স্কয়ার থিটাকে কি বলা যায়? ঠান্ডা মাথায় বলো। cos স্কয়ার থিটা 1 minus sin square theta। 1 মাইনাস sin স্কয়ার প্লাস আছে 4 sin স্কয়ার। একবারে বলবা কষ্ট করে কত হয়? 1 minus 3 sin square theta. 1 প্লাস 3 sin স্কয়ার। 2x কে ddx করলে 2 হয়, আর নিচে 1 বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার আছে। অঙ্ক হয়ে গেছে 2 দুগুণে 4
কষ্ট করে বলো, সাইন থিটা যদি 2x হয় 3 sin স্কয়ার থিটা কত হবে? ঠান্ডা মাথায় বলো। 12x 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 স্কয়ার, 12x স্কয়ার, তাই না ভাই? বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। সবাই বুঝছো ভাইরা ম্যাথটা? ভাই- খুবই আনকমন একটা প্র্যাকটিস করো, মানে 37 নাম্বারটা সবচেয়ে আনকমন ম্যাথ এই গ্রুপের। সো এটা একটু প্র্যাকটিস করতে হবে আলাদা মতো। সো আমার মনে হয় গ্রুপ 2 এর সবগুলা হয়ে গেছে। একজন মনে হয় 40 বলছো, 40 নাম্বারটা অনেকেই পারছে, আমি একটু গ্রুপে শেয়ার করে দিব না। আর গত ক্লাসে একজন মনে হয় 25 এর কথা বলছিল, আমি এই অঙ্কগুলা দিয়ে দিব গ্রুপে। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। আছে আমার কাছে করা, যাই হোক আমি মানে খুঁজতে হবে, সময় পাইনি এই জন্য। আসলে ঢাকায় মানে কোনো কাজ, মানে তুমি 2টা কাজ করতে পারবা না একদিন। মানে তুমি এইটা এখান থেকে আইসা তুমি এই কাজটা করবা, এই প্ল্যান করলে তোমার প্ল্যান বরবাদ হয়ে যাবে। ঢাকার আসলে মানে কোনো ঠিক ঠিকানা নাই। না আমি ধরো যে 1.25 ঘন্টা আগে রওনা দিছি মোহাম্মদপুর থেকে গাড়ি নিয়ে, 2 ঘন্টা 20 মিনিট লাগছে আসতে। তো তোমাদের ক্লাস লেট হয়ে গেছে, যাই হোক দুঃখিত তার জন্য। এবার আমরা গ্রুপ 3 তে চলে যাব ভাইয়ারা। আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ক্লাস আজকে যেভাবে করতে পারতেছে না। ভাইয়ারা গ্রুপ 3 তে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে নেই, সহজ ভাবে তোমরা আমাকে বলো x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? x টু দি পাওয়ার n, nx nx to the power n minus 1 x টু দি পাওয়ার n minus 1, চমৎকার। কিন্তু x টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি এরকম হবে x টু দি পাওয়ার x minus 1? এমন হবে? এটা যদি হয় এটা ঠিক আছে? না ভাই এটা ঠিক নাই। বলবো যে ভাই একই জিনিস কেন ঠিক নাই? এক জিনিস না, কারণ এখানে n হলো ধ্রুবক, ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। কিন্তু ভাইরা x টু দি পাওয়ার x যদি হয়, চলকের পাওয়ার চলক, আমি x এর সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করতেছি, তাহলে নিচেরটাও পরিবর্তিত হইতেছে, চলক মানে পাওয়ারটাও পরিবর্তিত হইতেছে। এই কারণে তোমরা মনে রাখবা পাওয়ারে চলক রেখে আমরা ইউজুয়াল ডিফারেন্সিয়েশন করতে পারবো না। পাওয়ারে যদি কখনো চলক থাকে এক্স ওয়াই জেড, নরমালি আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তাহলে কি করব? পাওয়ারটা থেকে চলককে নামাবো। বলতো ভাইয়ারা সূচক নিচে নামাইতে কি ব্যবহৃত হয়? লন হ্যাঁ লগারিদম ইউজ হয় ভাইয়ারা। আর লগারিদমের মধ্যে হায়ার ম্যাথে আমরা কোন লগারিদমটা ইউজ করি সাধারণত বলতো ভাইয়া? e ভিত্তিক log ই ভিত্তিক লন এক্স, এলএন, নেপিয়ারিয়ান লগারিদম। তাহলে আসো আমরা এই গ্রুপে ভাইয়ারা, এই গ্রুপ থেকে আমি তোমাকে 3টা ম্যাথ করাই দিব। 3টা ম্যাথ করে তুমি বুঝতে পারবা যে এই গ্রুপের বাকি সব একই রকম। তো বাকিগুলা কাজ দিব, তোমরা নেক্সট ক্লাসে আমাকে প্রবলেম বলবা। মানে তৃতীয় গ্রুপটা আসলে খুবই সহজ, মানে আমরা প্রথম বিভাগ আর দ্বিতীয় বিভাগ করতে অনেকটা টাইম লাগছে। সুবিধাটা হচ্ছে তৃতীয় বিভাগ করতে এতটা সময় লাগবে না। একটু দেখাই দিচ্ছি তোমাদের ভাইয়ারা। ফার্স্ট অফ অল তোমাদের আমি বলে দিয়েছিলাম ভাইয়ারা 44 নাম্বারটা করতে অনেকেই মনে হয় পারছো, আর ব্যাচ 3 এর যারা তাদের মনে হয় করেই দিছি, তাই না এটা? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, কেউ যদি না পেরে থাকো, এটা আসলে গ্রুপ 1 এর অঙ্ক, প্রথম বিভাগের। এইটা এই গ্রুপের অন্তর্গত না, তৃতীয় বিভাগের না। আমি কি বুঝাইতে পারছি? তৃতীয় বিভাগটা শুরু হয়েছে 45 এর 1 থেকে।
1 নম্বর অঙ্কটায় সেটাই আছে x টু দি পাওয়ার x। তো আমরা যেটা করব সেটা হলো প্রথমত y ধরে নিতে হয়। তৃতীয় বিভাগ এক সরি 45-এর 1 ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। আমি বলছি যে পাওয়ারে চলক রাখা যাবে না, এই কারণে উভয় পক্ষে লন নাও, লন x টু দি পাওয়ার x। জানতে চাই লন নেওয়ার ফলে পাওয়ারের x টা কোথায় চলে আসবে? সামনে চলে সামনে সামনে, x লন x। এইবার তুমি ডিফারেন্সিয়েশন করো, ইউজুয়ালি যেটা আমরা করি x এর সাপেক্ষে অন্তরীকরণ, সেটা করো। তোমাদের কাছে জানতে চাই লন y কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? লন y কে 1 by ডিফারেন্সিয়েশন y 1 বাই y, কথা শেষ। কিন্তু এটা কি x? না ভাইয়া না এটা না। ইনটু dy বাই dx হবে। সবাই কি বুঝতে পারি? আমি আবার বলি, লন y কে ডিফারেন্সিয়েশন করবা, মনে মনে এটাকে x ভাববা। লন x কে করলে 1 বাই x হয়, লন y কে করলে 1 বাই y হবে, কিন্তু এটা x না যেহেতু, তাহলে y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া জি ভাই এই গ্রুপের 20টার উপরে ম্যাথ আছে, যেটার বাম পাশটা এটাই হবে সবসময়, কারণ সবসময় y হবে, সবসময় তুমি লন y ধরবা, সবসময় ডিফারেন্সিয়েশন করবা, ওয়াইটাকে ওই পাশে পাঠাবা, এটা অলওয়েজ। ডানে কোন সূত্র বলো তো? হ্যাঁ, ডানে into v u গাউস ইনটু সূত্র v, u v সূত্র হবে u ddx of v প্লাস v ddx of u। সো আমাকে জানাও ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ভাইরা? 1 by x 1 বাই x। চমৎকার। আর x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয় ইউজুয়ালি। y কে ডানে পাঠাও, dy বাই dx ইকুয়াল টু y 1 প্লাস ln x। জানতে চাই y মানে কত? একদম ফার্স্ট লাইন x to the power x x। ভাইরা এই যে তুমি রুলটা দেখতে পাইলা, তৃতীয় বিভাগের সব ম্যাথ এই রুলের। আমরা শুধু আরো কয়েকটা প্র্যাকটিস করব মাত্র। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া মানে ইচ এন্ড এভরি অঙ্ক তোমরা দুই একটা অঙ্কে হয়তো সমস্যা হইতে পারে, যেরকমটা দ্বিতীয় বিভাগে হয়েছে। তারপরেও দ্বিতীয় বিভাগটা অনেক ঝামেলার ছিল, এটা কোনো ঝামেলাই না, কারণ প্রতিটা অঙ্ক একই রকম। আমি তোমাকে একটু দেখাচ্ছি ডেমো, তাহলে মনে হয় তুমি আরো ভালো বুঝতে পারবা। ভাইয়া একটু তাকায় দেখো, প্রত্যেকটাই কি এক্স এর পাওয়ার এক্স না? তো একটু বলতে পারবা এইটা মানে কি? কেউ একজন এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, এটাকে কি বলা যায়? x to the power x square এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ভেরি গুড, এক্স আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হবে। এটা কত নাম্বার ছিল? একটু ভুলে গেলাম। 51, তাই তো? ওকে, 51 নাম্বার। 53 আচ্ছা 53। 53 এটা এমন আছে x টু দি পাওয়ার x, তার x উভয় পক্ষে লন মিলা, এটা হবে লন x তার পাওয়ারে x স্কয়ার। এবার বলো তো পাওয়ারটা কি নেমে আসবে? x square x স্কয়ার নেমে আসবে। চমৎকার, x স্কয়ার লন x। দেখো টিচার হওয়ার সুবিধা, x স্কয়ার লন x। লন y কে করলে 1 বাই y dy বাই dx, এটা হবে x স্কয়ার লন x, আর এটা হবে ddx অফ লন x স্কয়ার। তো x স্কয়ার লন x আর 2x কে ddx, x স্কয়ার কে ddx করলে 2x হয়, তাই না ভাই? সো এটা যেটা হবে y পাশে আসলো, এখানে কি হবে বলো দেখি? এই দুটার মধ্যে কি কমন যাবে? এটা হলো y x প্লাস 2x ln x। এবার আমি জানতে চাই ব্র্যাকেটের ভিতরে এই দুটার মধ্যে x কমন যায় না একটা?
y মানে হচ্ছে x টু দি পাওয়ার x স্কয়ার ইনটু x 1 প্লাস 2 ln x। ক্লাসের সবাই কি বুঝতে পারছো বেরা এটা? ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। জি জি ভাইয়া। তো আমি এই টাইপের অঙ্ক তো আমি মুছে মুছেই করে দিলাম, তোমরা দেখা যাবে যে করতে পারবা, তারপরেও আমি তোমাদের সুবিধার্থে আরো 2-3টা অবশ্যই করাই দিব, একটু অন্যরকম যেগুলো। কষ্ট করে প্রত্যেকটা ম্যাথ করতে হবে। আমি তোমাকে 61 নাম্বারটা একটু করাই দিচ্ছি, এটা অনেকবার বোর্ডে আসছে। x টু দি পাওয়ার cos ইনভার্স x। তো এটা আসো ddx করব 61। তোমরা চাইলে আগেরটা স্ক্রিনশট রেখে দিতে পারো 53 নাম্বারটা। আচ্ছা, সো একই রকম ভাবে x টু দি পাওয়ার cos ইনভার্স x। তো আমি যথারীতি লং নিব, cos ইনভার্স x হইলো। তোমরা কি বুঝতেছো ভাইয়া একই অঙ্কে মুছে মুছে করতেছি, তার মানে অঙ্কগুলো সেম? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। কারেন্ট চলে গেছে, 1 মিনিট, রেকর্ডিংটা পজ রাখতেছি আমি। ওকে, না ঠিক আছে। এবার cos ইনভার্স x কোথায় আসবে বলো আমাকে একটু। সামনে চলে আসবে। cos ইনভার্স x সামনে চলে আসবে ইনটু ln x। এবার ddx করবা, এটা uv এর সূত্র cos ইনভার্স x ইনটু ln x। বামে তো সব অঙ্কে সেম, আমি আগেই বলে রাখছি, তো এর জন্য ডান পাশটা আমি একটু মুছে দেই কষ্ট করে। আমাকে বলো uv এর ফর্মুলা কি হবে এই লাইনে? cos inverse x ddx of ln x plus ln x ddx of cos inverse x. ভেরি গুড। জানতে চাই ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x 1/x। তার মনে আছে cos ইনভার্স x কে ddx করলে কি হয়? minus 1/√1 minus x square. -1/√1 - x স্কয়ার। ভেরি গুড, মাইনাসটা আগে লিখে দিছি। y ডারে চলে গেল, আর ফাইনালি তুমি y এর মানটা বসায় দিবা, এই হচ্ছে কাজ। y হচ্ছে x টু দি পাওয়ার cos ইনভার্স x বাই x মাইনাস ln x বাই √1 - x স্কয়ার। এবার আমি কি ধরে নিতে পারি যে ম্যাথগুলো সবাই বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো জাস্ট স্পেশাল 2টা ম্যাথ করে দিব, তাইলে এই গ্রুপের সব পারবা, আমার দৃঢ় বিশ্বাস সেটা। সেই 2টা স্পেশাল ম্যাথ হচ্ছে, নাম্বার 2টা বলে রাখি, একটা হলো 46 আর একটা হলো 63 এর 1। এই 2টা হলো প্রবলেম হবে তোমাদের। তার আগে আমি একটু জানায় রাখতে চাই তোমাদের, যারা সবার হয়তো মনে আছে, আমি জানি না তোমাদের মধ্যে কেউ কি আছো যে ফাংশন চ্যাপ্টারের এক্সট্রা ক্লাস করছো, চ্যাপ্টার 8 আমি করাইছিলাম, যদিও শিডিউল ব্যাচে আমি করাবো, কিন্তু তোমাদের মধ্যে কেউ কি আছো যারা ফাংশনের এক্সট্রা ক্লাস করছো? জি ভাইয়া, আমি করছিলাম। আচ্ছা, যাই হোক, কেউ যদি করে থাকো সে হয়তো জানো। বাকিদের জন্য একটা নতুন সূত্র আমি একটু বলে দিচ্ছি, সূত্রটা কিভাবে আসলো সেটাও আমি ব্যাখ্যা করব। ফর্মুলাটা হচ্ছে e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু হয় x, আমি এটার নাম দিছি ইয়া লম্বা x মানে x, e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু হচ্ছে x। এবারে আসো, মানে এটা কেমনে আসলো প্রমাণটা একটু দেখাই দিই, তাইলে তোমাদের অঙ্ক করতে একটু সুবিধা হবে। ভেরা, সাপোজ তুমি e টু দি পাওয়ার ln x কে মনে মনে, এটা কোনো অঙ্ক না, প্রমাণটা দেখাই দিচ্ছি, y ধরে নিলাম, e টু দি পাওয়ার ln x কে y।
তো যেহেতু পাওয়ারের চলক আছে, পাওয়ারটাকে নামানোর জন্য উভয় পক্ষে লন নিলাম। আমি একটু তোমাদের কাছে জানতে চাই, এই লন নেওয়ার ফলে পাওয়ারটা কোথায় চলে আসবে? এই লন এক্স সামনে চলে আসবে। সামনে চলে আসবে, তার মানে হলো লন এক্স ইন্টু লন ই। ক্লাসে কয়জন স্টুডেন্ট আমাকে বলতে পারবা লন ই মানে কত? 1. ভাইরা আমরা সবাই জানি লন এক্স মানে হলো ই ভিত্তিক লগ ই এক্স। তাহলে লন ই কত হবে? লগ ই বেস ই, যার মান হবে হচ্ছে 1। তার মানে লন ই মানে হচ্ছে 1, লন ওয়াই ইকুয়াল টু লন এক্স, উভয় পক্ষ থেকে লন বাদ, ওয়াই ইকুয়াল টু এক্স। আমাকে একটু জানাও ওয়াই কত ছিল, তুমি কি ধরছিলা? e to the power ln x. প্রমাণটা যদিও লাগবে না, তারপরে আমি একটু দেখাই দিলাম তোমাদের। ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স। আজকে থেকে মনে রাখবা ই এর পাওয়ার লন, সাপোজ ধরো 5, তার মানে এটাকে ডাইরেক্ট শুধু 5 লেখা যায়। ই আর লন হচ্ছে পরস্পরের বিপরীত ফাংশন, বুঝতেছো আমার কথা? যেমনটা সাইন সাইন ইনভার্স কাটাকাটি যায়, ই টু দি পাওয়ার লন এটা ক্যান্সেল হয়ে যায়। মনে থাকবে সবার? জি ভাইয়া। তো এই ফর্মুলাটা কাজে লাগায় ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স, দুইটা ম্যাথ আছে, একটা 46 একটা 51। আমি 46 নাম্বারটা তোমাদের করে দিব, কারণ হোমওয়ার্ক দিলে তুমি এই অঙ্কটায় খালি ধরা খাইতা। সবাই একটু দেখে নাও 46, দেখতে পাচ্ছ ই এর পাওয়ারে লন আছে, ই টু দি পাওয়ার 2 লন tan 5x। এরকম আরেকটা ম্যাথ আছে, আমি আসলে বইয়ের সব অঙ্ক নিয়ে একবারে আলোচনা করি, তাহলে তোমাদের যেটা হয় হোমওয়ার্ক করতে সুবিধা হবে। সবাই একটু দেখে নাও 51 নাম্বারটাও একই রকম না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, সো আমি 51 নাম্বারটাই একটু দেখায় দিই, তাইলে মনে হয় ভালো হবে। ই টু দি পাওয়ার 5 লন tan 5x। ধরি y হচ্ছে ই টু দি পাওয়ার 5 লন tan 5x। ওকে, আমাকে একটু জানাও ভেরা, লগারিদমে পাওয়ারটা যেমন সামনে চলে আসে, সামনেরটা কি পাওয়ারে যেতে পারে না? মানে উল্টা, একটু খেয়াল করো, লন tan 5x টু দি পাওয়ার 5। ভেরা এই 5টা যেমন সামনে আসতে পারে, তাহলে এই সামনেরটাকে আমি ইচ্ছা করে পাওয়ারে পাঠাইছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। কেন পাঠাইলাম, উদ্দেশ্যটা কি? এ টু দি পাওয়ার লন এক্স, এ টু দি পাওয়ার লন এক্স কত হবে? tan 5x। tan 5x এর পাওয়ার 5। ই আর লন বাদ যাবে, tan 5x টু দি পাওয়ার 5। এবার ডিফারেন্সিয়েশন করো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো ddx অফ y। আই থিংক ক্লাসের সবাই পারবা, একদম সহজ এটা। কাকে কি ভাববা? tan 5x x ভাববো। tan 5x কে x ভাববা, তাহলে x টু দি পাওয়ার 5 কে করলে 5 x টু দি পাওয়ার 4। কিন্তু এটা কি x? tan 5x কি x? না ভাইয়া। না ভাইয়া। ddx অফ tan 5x জানতে চাই, tan 5x কে ddx করলে কি হয়? কয়জন পারবা? দেখি স্কোয়ার 5x। স্কোয়ার স্কয়ার 5x, ভেরি গুড। কিন্তু 5x কি x? না ddx অফ 5x, 5x কে ddx করলে কি হবে? 5 5, সেই 5 এর সাথে গুণ হয়ে এটা আলটিমেটলি হবে 25।
25 tan 5x to the power 4 sec square 5x। আশা করি ক্লাসের সবাই অঙ্কটা বুঝতে পারছো। আনকমন একটা ম্যাথ, এরকম শুধু 46 নাম্বারটা আছে। বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। ফাইন। সো আমরা যদি শুধু 63 নাম্বারের এক নাম্বারটা দেখাই দিতে পারি, আমার মনে হয় তোমাদের কোনো অঙ্কে প্রবলেম হবে না তৃতীয় বিভাগ। অবশ্যই নেক্সট ক্লাসের আগে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আছো আমাকে হোমওয়ার্ক গুলা পাঠাবা। আমি আবারও বলছি, সব অঙ্ক করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে তোমার ফর্মুলা মুখস্থ হয়ে যাবে এবং তুমি ডিফারেন্সিয়েশন ভালো বুঝবা। যারা এই অঙ্কটার প্রবলেম হইলো, এটা দুইটা ফাংশন, এই অঙ্কটায় দুইটা ফাংশন। সো দুইটা ফাংশন আছে। তো ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার x স্কয়ার। ছোট্ট একটা কারণে অঙ্কটা করায় দিচ্ছি, আমি একটু স্ক্রিন শেয়ার বন্ধ করে দিই, সবাই একটু দেখে নাও। বেলা আমাকে একটু জানাও, আমি যদি এটাকে লন একবারে নিই তাহলে কি লনের ব্র্যাকেটের ভিতরে প্লাস হয়ে গেল না? জি ভাইয়া। এই কারণে তুমি যেটা করবা, বুদ্ধি করে আলাদা করে এইটাকে ইউ আর এটাকে ভি ধরো, এইটা ইউ এটা ভি। এইবার আমাকে বলো ডিওয়াই বাই ডিএক্স কত হবে, একটু কেউ কি বলতে পারবা? ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এইবার কি তুমি আলাদা আলাদা দুইটা ম্যাথ করতে পারবা? এখন u ইকুয়াল টু e টু দি পাওয়ার x স্কয়ার, v ইকুয়াল টু x টু দি পাওয়ার x স্কয়ার। এখান থেকে du বাই dx বের করবা, এখান থেকে dv বাই dx বের করবা, সেটা তুমি এক নম্বরে উত্তরটা বসায় দিবা। বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। মানে দুইটা আলাদা আলাদা ফাংশন যেহেতু, তাহলে ম্যাথটা তোমাকে আলাদা আলাদা করতে হবে। এইটাই হইলো এই অঙ্কটার স্পেশালিটি, আর আদারওয়াইজ বাকি অঙ্ক সেম। ইনফ্যাক্ট এই অঙ্কটা কিন্তু আমরা একটু আগে করলাম, তাই না ভাইয়া? একটু আগে করছি না? জি ভাইয়া। HW ভেরা তৃতীয় ভাগ সম্পূর্ণ। ক্লাসের সবাই আমাকে এই HW করে দেখাবা। নেক্সট ক্লাসে আমরা ব্যাচ 3 এবং 4 সবারই আমরা তৃতীয় ভাগের যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে 9.5 যাব। 9.5 এর একদিন ক্লাস হবে, কারণ এখানে মাত্র 15টা অঙ্ক আছে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ক্লাসের ভাইয়া। সবাই ফাইন, ভালো থাকো সবাই।